নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদেরকে আমি থোড় ঘন্ট করে দেখাবো। তো কী কী লাগছে আমি বলে দিচ্ছি। এখানে সেদ্ধ করা থোড় নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি একটা থোড়। আর এখানে নিয়েছি আলু, গুঁড়ো আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য নিচ্ছি এখানে হচ্ছে দারচিনি, এলাচ, আদা, অল্প বাদাম, আর এখানে তিল নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা। এই যে আচ্ছা। আর এখানে তারপর হলুদ নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি, আর নুন নিয়েছি, এই যে নুন। আর এই তেলটা দিয়ে করব আর কি। আর একটু সামান্য ঘিও লাগবে। আচ্ছা, তাহলে শুরু করছি আমি। কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা বলতে ভুলে গেছি, এটা ফোড়নটা দেব জিরে, আস্ত জিরে আমি তেলে দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর বাদাম। একটু ভাজা হয়ে গেলে আমি তিলটা দিয়ে দেব। তিলটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর ফ্লেভার হয় তিলটা দিলে। ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভেজে নিচ্ছি। অল্প অল্প নুন দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এখন থোড়টা দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে। এখন হলুদ দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলি ভালো করে নেড়ে নেব, ভালো করে কষাতে হবে। এখন আদা কুচনোটা দিয়ে দিচ্ছি। এখন একটু জল দিয়ে দিচ্ছি। সঙ্গে দুটো আলু চটকে দিয়েছি, যাতে ভালো হয়, মাখো মাখো হয় থোড়টা। এই যে আলুটা দিয়েছি। হয়ে এসছে, সুন্দর মাখো মাখো হয়ে গেছে। তেজপাতাটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি তেজপাতাটা একটু ভিতরে ঢুকিয়ে দিই, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। তৈরি হয়ে গেল থোড় ঘন্ট। এভাবে বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগে খেতে।
হয়ে গেল থোড় ঘন্ট। বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই বানান থোড় ঘন্ট কি, কিন্তু তাও একটু এইভাবে একটু বানিয়ে দেখবেন, ভালো লাগে। কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। নমস্কার।